কথা বলে না কেন? এই জন্য আমাদের দরকার, আমাদের টার্গেট, আমাদের সবাইকে ঐক্যটা অর্জন করতে হবে। সুন্দর সমাজ বিনির্মাণ যদি করতে চান, একটাই টার্গেট, সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়ানো লাগবে। দিন কায়েমের জন্য আন্দোলন করার জন্য সবার মন মানসিকতা এক করে। আজ মুসলমানদের অবস্থা হয়ে গেছে এইরকম। মুফতি আমির হামজা ভাই একটা উদাহরণ দিতেন এইভাবে, একটা ইহুদি, একটা খ্রিস্টান আর একটা মুসলমান, তিনজনের রাস্তা দিয়ে হেঁটে যায়। যশোরের এই সাসরা মোড়ে সাইকেল মনে করেন এক জমির মধ্যে আখ লাগিয়েছে, কুশাই চেনেন তো? আখ চেনেন? মুসলমান বলছে ভাই এটা আখ কতদিন খাই না, এক দৌড়ে গিয়ে ভাঙ্গে আর খায়, ভাঙ্গে আর খায়, ও খেয়েই যাচ্ছে। ইহুদি খ্রিস্টান ওর দিকে তাকায়, ও খায়, খেয়েছে তো খেয়েছে, আর হাতের মধ্যে করে নিয়ে রাস্তা দিয়ে হুড় হুড় করে যাচ্ছে। জমির মালিক আসার পরে চিন্তা করে, বেটা আমার জমি, তোরা তিনজনে মিলে আমার আখ এতগুলো খেয়ে ফেললি, দাঁড়া। আবার চিন্তা করে, এরা তিনজন আর আমি একা, অন্তত এদের সাথে যদি লড়তে চাই অন্তত একা হবে না, এখানে হিকমত টেকনিক অবলম্বন করা লাগবে। ডাক দিয়ে বলে, আয় মুসলমান দাঁড়া, তুই আমার জাতি ভাই, তুই আমার দিনী ভাই। বলে হ্যাঁ আমি মুসলমান। বলছে এরা দুইজন, বলছে এ খ্রিস্টান আর ইহুদি। ডাক দিয়ে বলে, বেটা এই তো পেয়েছি। বলে বেটা তুই ইহুদি, সেই কত দূরের লোক, তুই আমার আগ ভাঙিস মানে আমার জাতি ভাই আগ খেতেই পারে, অসুবিধা নেই। মুসলমান বলছে তাই তো, দেন মারে, আচ্ছা মারা মেরে সোজা করে দিল। এইবার বাকি আছে খ্রিস্টান। ডাক দিয়ে বলে, বেটা মুসলমান আমার দিনী ভাই, মুসলমান আমার জাত ভাই, এনাই আমার আগ খেতেই পারে, তুই কেন আমার আগ ভাঙলি? তুই তো অনেক দূরের মানুষ, কোথায় আমেরিকা, আচ্ছা মারা মেরে এর সোজা করে রেখে দিয়েছি। মুসলমান এবার মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে বলে, বেটা এইবার তুই একা। আচ্ছা মারা মারার আগে ডাক দিয়ে বলে, বেটা তুই কি রাসূলের হাদিস পড়িসনি, কারো জিনিস না বলে খাওয়া, না বলে খাওয়া এটা রাসূলের সমাজ। ডাক দিয়ে বলে, বেটা এবার তুই একা। আচ্ছা মারা মেরে এর সোজা করে রেখে দিয়েছে। এখন আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, জমিওয়ালা খোলাকে যদি ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, তিনজনে যদি অন্তত ঐক্যতা অর্জন করে, অন্তত যদি অহংকার ছাড়তে পারতো যে চুরি করি আর যাই করি বেটা এদিকে আয়, জমিরা খোলার বাবার ক্ষমতা ছিল না সামনে আগানো, কারণ ওর জানা ছিল আমি একা, এরা তিনজন ধরলে পরে আমার হাড়ুডি কিচ্ছু রাখবে না। এখান থেকে শিক্ষা নিয়ে বাড়িতেন মুসলমান। আজ বাংলার ময়দানে এইরকম ঐক্যতা গঠন করে যদি আমরা সামনের দিকে অগ্রসর হতে পারতাম, বিদ্যা বয়সে আল্লামা সাইদির মতো মানুষটারে কেউ আটকে রাখতে পারতো না। বলতেছিলাম নারীদের অধিকার সমাজ বিনির্মাণে বিশ্ব নবী কিভাবে দিলেন। দেহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, স্ত্রী এটাকে বলে তোমার আমার সন্তান, নাম রেখে দিয়েছি জামিলা, এত পরিমাণে সুন্দর। চিন্তা ভাবনা করে, এতগুলো সন্তান আমি দুনিয়া থেকে বিদায় করলাম, এরে বাঁচিয়ে রাখবো, দরকার নেই, এরে বাঁচানো যাবে না। স্ত্রীর কাছে যে ডাক দিয়ে বলে, স্ত্রী একটু সাজিয়ে দাও তো, বেড়াতে নিয়ে যাবো। স্ত্রী কথা শোনার পরে চিন্তা ভাবনা করছে, মনে হয় আমার স্বামীটা মেনে নিয়েছে, এই জন্য সাজিয়ে গুজু করে দিয়েছে। চোখের পানিগুলো ফেলিয়ে ফেলিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মন বলছে তখন সাজিয়ে দিয়েছি, পূর্ণিমার চাঁদ আমার ঘরের মধ্যে উদয় হয়েছে, এত সুন্দর চেহারা। কোলে করে নিয়ে মরুভূমিতে গেলাম, গর্ত খনন যখন শুরু করলাম, ধুলো বালিগুলো এসে আমার দাড়ির মধ্যে যখন লাগতেছিল, আমি বারবার ঝাড়ছিলাম, আমার এই ছোট্ট বাচ্চাটা এসে বারবার হাত দিয়ে পালিয়ে দেয়। ডাক দিয়ে বলে, বাবা কি দরকার এত কষ্ট করার, কোন কারণে এত কষ্ট করো? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ তো জানে না আমি ওকে মেরে ফেলবো। এবার সব কিছু যখন কমপ্লিট, আমি যখন ওর হাত পা বেঁধে গর্তের মধ্যে ফালিয়ে দিলাম, বড় একটা পাথর যখন উঠালাম ওরে মেরে ফেলার জন্য, ইয়া রাসূলুল্লাহ পাথরের নিচ থেকে আমারে ডাক দিয়ে বলে, আব্বু রে আমারে মেরো না, আমারে তুমি মেরো না, সমাজের মধ্যে ভিক্ষা করে খাবো, কোনোদিন তোমারে বাবা বলে পরিচয় দেব না।
ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে এতটুকু দয়াময় আসলো না, আমি বিশাল একটা পাথর উঠিয়ে তার দিকে নিক্ষেপ করে দিলাম, ফেঙ্গে দিয়ে রক্তগুলো বের হয়ে আসলো। আমার ছোট্ট বাচ্চাটা আওয়াজ দিয়ে বললেন, আব্বু আব্বু। ইয়া রাসূলুল্লাহ, এখন ওই ডাকটা আমার কানের মধ্যে বাজছে। ও মা, ইসলাম তোমাদের এই রকম নির্মমতা বর্বরতার হাত থেকে বাঁচিয়ে আজ কোন জায়গায় নিয়ে গেল। বলতেছিলাম, কোন বাবা যদি অন্তত মেয়ে সন্তান পাওয়ার পরে সুন্দর একটা নাম রেখে দেয়, শুকরিয়া যদি আদায় করে, এরপরে 2 নম্বরে মা বাবার দায়িত্ব হচ্ছে তাকে পর্দা শেখাবে, বয়স যত হবে পর্দা শেখাবে। কারণ পৃথিবীর ময়দানে নারীরা সবচাইতে বেশি জাহান্নামে যাবে বেপর্দার কারণে, স্বামী অবাধ্যতার কারণে। এক কথা বলি। 3 নাম্বার, মা বাবার জন্য হাতিয়ার হবে, কর্মসূচি হবে। মেয়ে সন্তান পাওয়ার পর পরে দিনী এলেম আপনি তাকে শিক্ষা দেওয়া শুরু করেন, দিনী এলেমের জ্ঞান শিক্ষা দেন। আজকের মাহফিলের উদ্যোগ আয়োজনটা কিন্তু চালাইছে এই কারণে, এলাকার মধ্যে অন্তত একটা মহিলা মাদ্রাসা গঠিত করবে, তৈরি করবে। আপনার মেয়ে সন্তানটাকে যদি জান্নাতি হিসাবে কবুল করাতে চান, এর ওসিলায় যদি আপনি জান্নাত পেতে চান, অন্তত আপনার মেয়ে সন্তানটাকে মাদ্রাসার মধ্যে অন্তত দিয়ে যাবে। কথা বলে না কেন? কারণ দিনী ইলম যত জ্ঞান অর্জন করবে 50-50 সওয়াব দেবে তিনি কে। 4 নম্বরে বিশ্ব নবী জানিয়েছেন, যখন বিবাহ দেওয়ার জন্য মনস্থ করবেন, অন্তত আপনাকে সৎ যোগ্য একটা ভালো ছেলের হাতে দিয়ে দেওয়া লাগবে। আর 96% মুসলমানের দেশে মেয়েদের সংসার গুলো নষ্ট হওয়ার পিছনে একটাই মাত্র কারণ, বিয়ে দেওয়ার সময় আমরা শুধু টাকাওয়ালারে দেখি। বলে না কেন? আমরা টাকাওয়ালারে দেখি, যার টাকা আছে, সরকারি চাকরি আছে, বাড়ি আছে, ঘর আছে, সুন্দর এসি রুম আছে, এদেরকে আমরা অন্তত মেয়েগুলো উঠিয়ে দেই। 3 দিন পরে 7 দিন পরে দেখা যায় ঘর আর ঘর নেই, জাহান্নামের কারখানা। এরপরে সংসার ভাঙাভাঙি, এক পর্যায়ে সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে পর্যন্ত চলে যায়। কারণ পৃথিবীর ময়দানে ইসলাম আর কোরআনটা যে জায়গায় আপনি মানবেন না, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ দঙ্কা সংকীর্ণর ভয় দেখিয়েছে, মাইশাতান দঙ্কা। দুনিয়ায় যারা ইসলাম এবং কোরআনটাকে মানবে না, পিছনে যারা ফেলিয়ে রাখবে জিকির নামক কিতাবটা, আল্লাহ পাক জানিয়েছে দুনিয়ার জীবন তাদের জন্য হবে আতশাটু। এতদিন তো বাংলাদেশে শুনেছিলেন যে মেয়েদের উপরে টর্চার হয়, জুলুম হয়, নির্যাতন হয়, কক্সবাজারে সেটা হার মানিয়ে ফেলেছে। কথা বলি না, নাম তার আরজে গোলাম কিবরিয়া। বিয়ে করার পরে অন্তত বউ নিয়ে ভালোই আনন্দে ছিল, খুব ভালোভাবে দিন কাটতেছিল। কিছুদিন পরে গন্ডগোল শুরু হয়ে গিয়েছে। এতদিন শুনেছিলাম অন্তত মেয়েরা নির্যাতিত হয়, এখন অধিকাংশ পুরুষরা তাদের বউয়ের হাতে মাইর খায়। বাধ্য হয়ে সহ্য করতে না পেরে থানায় গিয়ে মামলা পর্যন্ত করে। আচ্ছা, কোন বাবা যদি তার মেয়ে জন্মের পরে এই 4টা কর্মসূচি হাতে নিতে পারতো, কোনদিন তার মেয়েটা তার স্বামীর গায়ে হাত ওঠাতো? বলেন না কেন? কখনো না। কক্সবাজারে ওটা হার মানিয়ে ফেলেছে। স্বামী বেচারা বউয়ের অত্যাচার থেকে বাঁচার জন্য পুলিশের কাছে গিয়ে নালিশ করলো, মামলা পর্যন্ত করলো। ফেসবুক লাইভে এসে তার যে বক্তব্য দিচ্ছিলেন যে অন্তত আমার বউয়ের কারণে আমার মা বাবার এই বাড়িতে পর্যন্ত উঠাতে পারি না। ও মা বোনেরা যারা এসেছেন, কান খাড়া করে শুনে যান। আল্লাহর নবী এত সম্মান মর্যাদা বাড়িয়ে দিলেন, তারপরেও যদি ইসলামটা মাইনাস করে দেন হবে না। মা বাবা, আপনার মা বাবা যেমন আপনার স্বামীর মা বাবাটা ঠিক একই রকম। আপনার মা বাবা যেমন খেয়ে না খেয়ে আপনারে বড় করেছে, স্বামীর মা বাবা ঠিক তাই একই করেছে। কথা বলে না কেন? আগে আপনারে শুধু তুলোর মধ্যে মানুষ করে যারে রোদে ফালিয়ে দিয়েছিল না, একটা সন্তান মানুষ করতে গিয়ে মা বাবার কত যে কষ্ট হয় দুনিয়ার মা বাবা ছাড়া কেউ জানে না। ও যশোরের মুসলমানেরা, এই পৃথিবীর ময়দানে ওই রকম দাজ্জাল মার্কা বউকে কখনো বিবাহ করা যাবে না।